দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমাটি দীর্ঘ 10 বছর পর 14 আগস্ট মুক্তি পায় কলকাতায়। তবে মুক্তির আগে থেকেই সিনেমাটি ছিল আলোচনায়। অগ্রিম টিকিট বুকিং থেকে শুরু করে মুক্তির পর থেকে দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হল কর্তৃপক্ষকে। এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সিনে সংশ্লিষ্টরা। এ নিয়ে ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন ভারতের প্রযোজক রানা সরকার। আর কোনোদিনও হবে না। শুক্রবার সামাজিক মাধ্যমে রানা সরকার লিখেছেন, বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেপ্রেমী মানুষদের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন। দেখো আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙে। নিজের এই আবেদনের পাশাপাশি তিনি ভক্তদের উদ্দেশ্যে আরও লিখেছেন, বাংলাদেশের দেব শুভশ্রী ফ্যান এবং দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে ধূমকেতু রিলিজের জন্য সরকারের কাছে অনুরোধ করুন। চোখের পলকে 2009 সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে দেব শুভশ্রী জুটির যাত্রা শুরু হয়। এরপর তারা একসঙ্গে উপহার দেন রোমিও, খোকাবাবু, খোকা 420 এবং পরাণ যায় জলিয়ারের মতো সুপারহিট সিনেমা। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমাটি মুক্তির প্রথম দিনই 2 কোটি 10 লাখ রুপির আয়ের সূচনা করে ভারতীয় বাংলা সিনেমায় অনন্য এক রেকর্ড গড়েছে। দেব শুভশ্রী ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলার রায়, অলোকনন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তী। বিনোদন ডেস্ক, কালবেলা।